সবাই জানো আমার শাশুড়ি মা গত হয়েছেন। অনেকটা সময় আমরা একসাথে কাটিয়েছি, সুখে দুঃখে আনন্দ অনেকটা ভাগ করে নিয়েছি। তো সেগুলো তো অবশ্যই মনে পড়ে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোনেই দুর্গা মন্দির। তো আজকে ছিল শাশুড়ি মায়ের কাজ, শ্রাদ্ধ শান্তি। তো আমরা প্রথমে যেতে পেরেছিলাম না, ছেলের পরীক্ষা চলছিল বলে। তারপরে অবশ্যই ঘাটের সময় আমরা গেছিলাম, যাওয়ার চেষ্টা করেও ছিলাম এবং অবশেষে আমরা পৌঁছেও গেছিলাম। আর বাড়িতে অনেক রকম কাজ থাকে যেটা সত্যিকারে শেয়ার করা সম্ভব নয়। অনেক নিয়মকানুন থাকে, বাড়ির বৌমা মানে প্রচুর নিয়মকানুন থাকে। তো সমস্ত কিছু তো শেয়ার করা সম্ভব নয়। মেয়েরাও করে, মেয়েরাও শ্রাদ্ধ শান্তি করে। তারা ফুল ঘর দেয়, তোমাদের আছে কিনা আমাকে একটু জানাবে। আমাদের কিন্তু ফুল ঘর আছে, যেটা মেয়েরা দেয় সাধারণত। আর ছেলের বৌমা আমরা দু যা মিলে শাশুড়ির জন্য রান্না করেছিলাম এবং তার জন্য অনেক কিছু নিয়মকানুন থাকে। পুরো দিন আমরা না খেয়ে, শুধুমাত্র ফল খেয়ে, সাবু খাওয়া যেত বাট আমরা যেহেতু সাবু খেলে প্রবলেম হয় তাই ফল খেয়ে পুরো সারাদিন উপোস ছিলাম। তারপরে রাত্রিবেলা দুজনে মিলে রান্না করে মায়ের জন্য রেখেছিলাম এবং তারপরে রাত 10টার পরে আমরা খাবার খেয়েছি। তো অনেক রকম নিয়মকানুন থাকে যেগুলো সমস্ত কিছু একটা ব্লগের মধ্যে শেয়ার করা যায় না। আর সত্যি কথা বলতে কি, সে তখন ওই রকম সিচুয়েশানও ছিল না যে তোমাদের সাথে শেয়ার করি, কারণ সবারই মন মেজাজ খারাপ ছিল। আর অবশ্যই মন মেজাজ খারাপ থাকারও কথা। বাড়িতে অনেক লোকজন এসছে, তাদের দেখাশোনা করা কি চাই কি না চাই, আর তার সাথে এখানকার যে নিয়মকানুন আছে সারা দিনের মধ্যে, তারপরে ব্রাহ্মণকে খাওয়ানো, বৈষ্ণবদেরকে খাওয়ানো, তাদের কিছু দেওয়া, অনেক রকম ব্যাপার থাকে, তোমরা সবাই জানো। আমাদের বাড়ির পাশেই কিন্তু একদম ঘন বাঁশ গাছের জঙ্গল আছে। তবে হ্যাঁ, জঙ্গলের ওপাশে কিন্তু অনেকটা জায়গা জুড়ে কাজুর ফ্যাক্টরি আছে, প্রচুর কাজুর ফ্যাক্টরি আছে। বাট আমাদের ঘরের পাশে এই বাঁশের জঙ্গল একদম চারিদিকে। আর ছেলে তো অবশ্যই ন্যাড়া হয়েছে, যেহেতু ঠাকুমা বলে কথা, ন্যাড়া তো হতেই হবে। তো ভাবলাম আজকে তোমাদের সাথে আমার বাড়ির আশপাশটা একটুখানি শেয়ার করি। এখানটায় আমাদের বাড়ির সবার মানে আরও যে শরিক আছে তাদের বাড়ি আছে, আমাদের কাকুর মানে খুড়শ্বশুরের বাড়ি সবার এখানটায় আছে। আর আমাদের বাড়ির উঠোনে কিন্তু দুর্গাপুজো হয়, বিশাল বড় করে, বহু দিনের পুরনো দুর্গাপুজো, একদম বাড়ির উঠোনেই পুজো হয়। তো যাই হোক, যে ফুল ঘরের কথা বলছিলাম, যেটা মেয়েরা সাধারণত দেয় আমাদের, এই হচ্ছে ফুলঘর। 4টে মেয়ে, কিন্তু যেহেতু একটা মেয়ে এখন বর্তমান জীবিত নেই, তাই 3টে মেয়ের 3টে ফুলঘর আছে। এটা মাথায় করে নিয়ে যাবে, মেয়েরাই মাথায় করে নিয়ে যাবে। আমরাও সঙ্গে ছিলাম, আমরাও গেছিলাম সবাই মিলে। তো এখানটায় রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না তো হয়েছে অনেকবার, কিন্তু মানে দুপুরবেলা রাত্রিবেলা যেমন রান্না হয়, কিন্তু আমরা অনেকটা টাইমই খাওয়া হয়নি, কারণ এক তো শ্রাদ্ধের দিন আমরা শাশুড়ি মায়ের জন্য রান্না করব বলে সারাদিন খাইনি। তার আগের দিনও ঘাটে যাওয়ার ব্যাপার ছিল, তো তখনও আমরা কিন্তু দুপুরবেলা ভাত খাইনি। রান্না হয়েছে বাট আমরা ছেলে বউরা খেতে পারিনি। অনেক কিছু নিয়মকানুন থাকে তো, যেখানটায় আমরা কিন্তু খেতে পারি না। আর সমস্ত রিচুয়ালসগুলো আমরা
পালন করার চেষ্টা করেছি, খুব ভালোভাবেই পালন করার চেষ্টা করেছি। যখন খাবার নিয়ে গেল তখনও ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ওই যে প্রত্যেকেরই মন মেজাজ খারাপ থাকে, তো সেই মুহূর্তে শেয়ার করার কথা মাথাতেও আসে না আর শেয়ার করাও হয় না। তো যাই হোক শেয়ার করিনি। আর এখানটা অনেক রকম খাবারের আয়োজন করা হয়েছিল। শ্রাদ্ধের দিন যারাই শুদ্ধ হতে আসছে তারা যাতে আলতা সিঁদুর পরে যায় এবং শুদ্ধ হওয়ার পরে যাতে খাবার খেয়ে যায়, হ্যাঁ পরে ভাত তো খাবেই, কিন্তু জলখাবারটাও যাতে খেয়ে যায়, সমস্ত কিছু খেয়াল রাখার আমরা চেষ্টা করেছি। যে আলতা পরতে পারছে না, অনেকে ঠিক মতন পরতে পারে না, তাদের কিন্তু আলতা পরিয়েও দিয়েছি। তো সমস্ত কিছু আমরা চেষ্টা করেছি খেয়াল রাখার। আর অনেক রকম রান্নার ব্যবস্থা হয়েছিল। আর মায়ের জন্য তো রান্না অবশ্যই আমরা যাই করেছিলাম। তো চেয়ার টেবিলেরও ব্যবস্থা হয়েছিল, জলের বোতল সমস্ত কিছু, সেগুলো আর শেয়ার করা সম্ভব হয়ে ওঠেনি, কারণ ওই সিচুয়েশান ছিল না যে তোমাদের সাথে শেয়ার করি। তাও টুকটাক ছেলেকে বলতে একটু যেটুকু শেয়ার করতে পারছি, আমি নিজে একটাও শেয়ার করতে পারিনি। আজকের এই ব্লগ ভিডিওটি কিন্তু আমার কাছে সারা জীবন স্মৃতি হিসেবে থেকে যাবে। যখনই ইচ্ছে হবে আমি একবার করে দেখতে পারবো, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর শাশুড়ি মা যখন আমার কাছে ছিলেন, অনেক ভালো মন্দ অনেক রকম দিন আমরা একসাথে কাটিয়েছি, অনেকগুলো দিন। তো অবশ্যই মনে থাকবে, চিরকাল মনে থাকবে সমস্ত কিছু। রাখি পূর্ণিমা থেকে শুরু করে ভাইফোঁটা থেকে শুরু করে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, এমনকি ক্রিসমাস, বার্থডে, সমস্ত কিছু কিন্তু আমরা অনেক সুন্দরভাবে পালন করার চেষ্টা করেছি, যেটা আমাদের সারা জীবন আমাদের মনে থাকবে। তো সেগুলো তো ফটো দেখি মাঝে মধ্যে মনে থাকে। এই যে ক্রিসমাসেও আমরা বাড়িতে কেক বানিয়ে ছোট্ট করে জাস্ট একটু নিজের মতন করে আনন্দ করার চেষ্টা করেছি। শাশুড়ি মাও ভীষণ খুশি ছিলেন, ওনাকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া, মানে যেটুকু আমার ক্ষমতা মতন আমি ভালো রাখা, আনন্দে রাখার চেষ্টা করেছি। এদিক দিয়ে আমি ভীষণ খুশি যে আমি আমার সাধ্য মতন পুরোটাই চেষ্টা করেছি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।